পিএম কিষাণ সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাড়িতে বসে আপনি আপনার পিএম কিষাণের স্ট্যাটাস চেক করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। এর জন্য সবার প্রথমে আপনার মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটি কিন্তু পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে একবার ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করাবে। এই সাইডে দেখতে পাবেন লেখা আছে নো ইউর স্ট্যাটাস। এই নো ইউর স্ট্যাটাসের ঘরে একবার ক্লিক করে দেবেন। নো ইউর স্ট্যাটাসের ঘরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম পেজটি আপনাদের সামনে খুলে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটি দেখাবে। তো আমাদের সবার প্রথমে বের করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটি বের করার জন্য উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার। এই নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে দুটি স্টেপে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বের করতে পারেন। এক আধার নাম্বার এবং দুই রেজিস্টার মোবাইল নাম্বার। তো আমরা এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে যেহেতু বের করব, সেক্ষেত্রে রেজিস্টার মোবাইল নাম্বারের ঘরে ক্লিক রাখতে হবে। এই রেজিস্টার মোবাইল নাম্বারের ঘরে সিলেক্ট রেখে নিচে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে অর্থাৎ যেটি আধারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এই ক্যাপচাটি এই ঘরে বসিয়ে গেট মোবাইল ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সমস্ত কিছু বসিয়ে গেট মোবাইল ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। এই ওটিপিটি এই ঘরে বসিয়ে গেট ডিটেলস অপশনে ক্লিক করতে হবে। ওটিপিটি বসিয়ে গেট ডিটেলস অপশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ব্যাক করে দেবে। তো এর জন্য আপনাদের এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি কিন্তু আবার এই অপশনটিতে বসাতে হবে। এই ক্যাপচাটি এই ঘরে আবার বসিয়ে গেট ডিটেলস অপশনে ক্লিক করতে হবে। ওটিপি এবং ক্যাপচা বসানো হয়ে গেলে গেট ডিটেলস অপশনে একবার ক্লিক করে দেবেন। দেখুন গেট ডিটেলস অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই রেজিস্ট্রেশন নাম্বার এবং ফার্মারের নামটি এখানে শো করাচ্ছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং এই ফার্মারের নামটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব কিছু শো করিয়ে দিছে। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে স্ট্যাটাস চেক করব, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন অথবা আপনি এটা চাইলে স্ক্রিনশটও নিতে পারেন। তো রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করা হয়ে গেলে ব্যাক অপশনটি দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই ব্যাক অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। ব্যাক অপশনটিতে ক্লিক করার পর দেখবেন আবার প্রথমের হোম পেজটি চলে আসছে। হোম পেজটি চলে আসলে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস। এই নো ইউর স্ট্যাটাসের ঘরে আরেকবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইরকম পেজটি চলে আসবে। তো এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এই ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি এই ঘরে বসিয়ে দেবেন। ক্যাপচাটি এই অপশনে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এখানে কিন্তু গেট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেজিস্টার নাম্বারে ওটিপিটি চলে আসছে। তো ওটিপিটি এই ঘরে বসাতে হবে। এই মোবাইল ওটিপি যে লেখা আছে এই অপশনটিতে আপনার মোবাইলের ওটিপিটি বসাবেন। ওটিপিটি বসিয়ে গেট ডাটা অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে সমস্ত কিছু অপশন শো করাবে। এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনের ঘরে কিন্তু কৃষকের নাম, কৃষকের বাবার নাম, রেজিস্টার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটি শো করাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অপশনে দেখতে পাচ্ছেন 15 নম্বর ইনস্টলমেন্ট এই কৃষকের, এবং এই যে এফটিও প্রসিড অর্থাৎ এই কথাটির মানে হচ্ছে এই এফটিও প্রসিড নো অর্থাৎ এফটিও প্রসিড কথাটির মানে হচ্ছে টাকা পাঠানোর ফাইল এখনও তৈরি হয়নি। পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন আরএফটি সাইন্ড বাই স্টেট ফর 5th ইনস্টলমেন্ট। এই কথাটির মানে হচ্ছে রাজ্য সরকার আপনার টাকা পাঠানোর অনুমোদন দিয়েছে। এই স্ট্যাটাসটির মানে দেখতে পাচ্ছেন কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে আপনার টাকা পাঠানোর যে অনুমতিটি আছে সেটি দিয়ে দিছে। আপনার ব্যাংকে যে ব্যাংকে টাকাটি ঢুকবে সেটি কিন্তু এখনও দেয়নি, অর্থাৎ এটি কিন্তু আধার মোডে টাকাটি ঢুকবে। টাকা কত দিনের মধ্যে ঢুকবে এই স্ট্যাটাসটির মানে এটাই বোঝায় যে 5 থেকে 15 দিনের মধ্যে টাকা ঢুকতে পারে, এমনকি 20 থেকে 30 দিনও সময় লাগতে পারে। অর্থাৎ
আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটি পাবেন। 20 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।